বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা নতুন আয়োজন শুরু করব বলছিলাম আগে। আমাদের হালাকার নামটা হবে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। অধ্যয়ন কেন বললাম? আমরা স্টাডি বোঝাইতে চাইছি এখানে, ঠিক পড়া বা তেলাওয়াত করা বা রিসাইট করা বোঝাইতে চাই না। এই জন্য কোরআন অধ্যয়নের সঠিক পন্থা বলতেছি আমরা নামটা। এই যে বইটার উপর বেস করে এই হালাকাটা হবে, অরিজিনাল বইটার নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। কিভাবে অ্যাপ্রোচ করার কথাটা মানে হচ্ছে কাছে যাবেন কিভাবে বা কিভাবে হ্যান্ডেল করবেন, সেই সেন্সটা আসে। এবং আন্ডারস্ট্যান্ড এবং বুঝবেন কিভাবে, সেটা দুইটা কথা বলছেন। এটা হচ্ছে অরিজিনাল বইয়ের নাম। সেই বইয়ের উপর বেস করে রিরাইট করা এই বাংলা ইসের নাম হচ্ছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। এখানে আমরা একটু আগে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা এই ব্যাপারে একটু ইন্টারেস্টেড বা একটু কোরআন সম্বন্ধে কিছু জানার ব্যাপারে ইন্টারেস্টেড, তারা উলমুল কোরআন, কোরআনিক সায়েন্স আমরা যদি বলি, সেটার একটা বই পড়তে পারেন। সেটার বই ইংরেজিতে আছে। আমার কাছে একদম রেডি যেটা আছে সেটা হচ্ছে হাতের কাছে যেটা আমি রাখি, সেটা হচ্ছে ডক্টর হাসানুদ্দিন আহমেদ বলে ইন্ডিয়ান একজন স্কলারের একটা বই। আর একটা বই আছে আমার বাসায়, সেটাও ভালো, আহমদ ভন ডেনফার, উনি লেস্টার ফাউন্ডেশন ইউকে থেকে প্রকাশিত বই, সেটাও ভালো। ইয়াসির কাদি যাকে বলি আমরা, তারও বোধহয় একটা বই আছে, সেটাও ওনার এই চেঞ্জ আসার আগে, এই ইয়াসির কাদি হওয়ার আগের সময়কার বই, তো সেটাও বোধহয় সেফ, পড়তে পারেন। উলমুল কোরআন একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, অনেক কিছু জানার আছে। তো আমরা হয়তো খুব বেশি আলোচনা করার স্কোপ নাই ওটা সম্বন্ধে, তারপরেও আমি জাস্ট প্রসঙ্গত বললাম আর কি। অনেক মজার কথা আছে বা অনেক জিনিস আমরা জানি না কোরআন সম্বন্ধে রাদার বলতে পারি আমরা, যে সেই জিনিসগুলা ওই সমস্ত বইগুলোতে পাবেন আর কি। একটা বই পড়ে দেখতে পারেন। বাংলায় আছে কিনা আমি জানি না কারো, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো সব ইংরেজিতে। আসেন আমরা ইসের আগে, মেইন আলোচনা যাওয়ার আগে একটু ইন্ট্রোডাকশন টাইপের পড়বো। পবিত্র কোরআন দিন ইসলামে এবং ইসলামী জীবন ব্যবস্থায় যে কেন্দ্রীয় ভূমিকা পালন করে, পৃথিবীর আর কোন একটি ধর্মের বেলায় সেই ধর্মগ্রন্থকে এই ধরনের ভূমিকা পালন করতে দেখা যায় না। সেন্ট্রাল পিভোটাল রোল যেটাকে আমরা বলি, কোরআন হচ্ছে মুসলিমদের জীবনে সেন্ট্রাল বা পিভোটাল একটা রোল প্লে করে। মুসলিমদের আসলে জীবনটা বেসড অন কোরআন হওয়া উচিত ছিল বা তাই হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে যখন জিজ্ঞেস করছেন, তখন বলছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওনার চরিত্র হচ্ছে কোরআন, ওয়াকিং কোরআন বলা হতো তাকে। সুতরাং আমরা যদি সেই নবীর উম্মত হই এবং সেই নবীর দেখানো জীবন ব্যবস্থা যদি নিজেরা অ্যাডপ্ট করি বা নিজেদের জীবনে করি, নিজেদের জীবনে বাস্তবায়িত করি, তাহলে তো আমাদেরও জীবনটাতে কোরআনের একটা সেন্ট্রাল রোল থাকার কথা। অনেক স্কলাররাই এই কোরআন সম্বন্ধে বলতে গিয়ে বলেন কোরআন হচ্ছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো। হ্যাঁ, খুব ওয়াইডলি স্প্রেড কথা এটা, ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো। যে কোনো একটা জিনিস, মেশিনারি হোক বা ইকুইপমেন্ট আমরা যখন কিনি, ফর এক্সাম্পল একটা ফ্রিজ কিনলাম অথবা একটা ধরেন এয়ার কন্ডিশনার কিনলাম অথবা একটা টেলিভিশন। এখন তো টেলিভিশন আমরা কেনাকেনিতে নাই, বা আমি জাস্ট মুখে আসলো তাই বললাম আর কি। এই প্রত্যেকটা জিনিসের সাথে আপনাকে একটা ম্যানুয়াল দিবে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিবে। আমি যখন জাহাজ চালাইতাম, আমরা জাহাজে ভলিউমস আফটার ভলিউমস ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। প্রত্যেকটা ইকুইপমেন্ট, যে একটা পাম্প, একটা বড় ইঞ্জিন, মেইন ইঞ্জিন অথবা একটা জেনারেটর, প্রত্যেকটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। তো সেই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা কি বলে? প্রথমত বলে যে ম্যানুফ্যাকচারার যিনি এটাকে ডিজাইন করছেন, তিনি যে জিনিসগুলোকে ভালো মনে করেন বা যে জিনিসগুলোকে ইম্পর্টেন্ট মনে করেন সেগুলো উল্লেখ করেন। কিভাবে ইকুইপমেন্টের যত্ন নিতে হবে,
কিভাবে কোন একটা মেশিনারি বা ইকুইপমেন্টের যত্ন নিতে হবে সেটা থাকে, কিভাবে এটার মেনটেনেন্সই করতে হবে, কিভাবে এটাকে রিপেয়ার করতে হবে, কিভাবে এটার ড্যামেজ আটকানো যাবে, এই সমস্ত জিনিসগুলো থাকে এখানে। সিমিলারলি যদি আমরা মানুষকে আল্লাহর সৃষ্টি হিসেবে চিন্তা করি, যে একজন মানুষের জীবনে কিভাবে সে নিজেকে সুরক্ষা করবে প্রতিকূল অবস্থায়, কিভাবে সে জীবনযাপন করবে, কিসে তার বেনিফিট, কিসে তার ক্ষতি, এই সমস্ত কথাগুলো কোরআনে বর্ণিত আছে। এবং সেই জন্য কোরআনকে অনেকে ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো দেখেন। মানুষ নামক যে সৃষ্টি, তার জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল তার সৃষ্টিকর্তার তরফ থেকে, এইভাবে চিন্তা করেন অনেকে। মুসলিম জীবনে কোরআনের ভূমিকা কি তা অনুভব করার ব্যাপারটাও হয়তোবা সবার জন্য উন্মুক্ত নয়। অনেকে যেমন মনে করেন যে কোরআনের পথ নির্দেশনা এবং নিরঙ্কুশ জ্ঞানের ভান্ডারও সবার জন্য উন্মুক্ত নয়। আসলে কোরআনের মানে এটা সবাই বুঝবে না। সেটা বুঝতে হলে একটা প্রিপারেশন দরকার, একটা মাইন্ডসেট দরকার, একটা একটা ইমানি অবস্থা দরকার। এটা সবার জন্য না, এবং সবার জন্য এটা সবসময় দরজাটা বা এই জ্ঞানের দরজাটা খোলে না। কিছু চোজন মানুষের জন্য খোলে, যারা হয়তো আপনারা অনেক কনভার্টেড মুসলিমের গল্প শুনবেন, মোহাম্মদ আসাদ, ইসুল ইসলাম বা গ্যারি মিলার, জেফরি ল্যাঞ্জ, এদের গল্প শুনবেন যে এরা কিন্তু কোরআন পড়ে বা মানে কোরআনের কাছে গিয়ে বা কোরআনের জ্ঞান অর্জন করে অথবা কোরআন সম্বন্ধে একটু গবেষণা করতে গিয়ে কিন্তু এরা মুসলিম হয়েছেন। আপনার পৃথিবীতে যারা কনভার্টেড মুসলিম তাদের দুইটা ক্যাটাগরি পাবেন ইউজুয়ালি। একটা পাবেন হচ্ছে যে কোরআন পড়ে, আর একটা পাবেন যে কোনো বিশেষ মুসলিমের সংস্পর্শে আসছেন এবং তাকে তার চরিত্র বা তার দেখে চমৎকৃত হয়েছেন এবং সেখান থেকে তিনি আপনার মুসলিম হয়েছেন, এটা দেখবেন। বাট কোরআনের দেখবেন আপনার অনেকে, এটা একটা বিশেষ কেস যে এরা মুসলিম না, অথচ আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রাখছেন যে তারা হেদায়েত পাবেন বা এই পথে আসবেন, এই জন্য তাদের চোখটা খুলে গেছে। যেটা কিন্তু আমাদের অনেক বর্ণ মুসলিমদের ঘরে বছরের পর বছর কোরআন থাকা সত্ত্বেও এবং দিনের পর দিন তেলাওয়াত করা সত্ত্বেও কিন্তু আমাদের ওই ইনসাইটটা আসে না। তো এই জন্য বলতেছেন যে মুসলিম জীবনে কোরআনের ভূমিকা কি তা অনুভব করার ব্যাপারটাও হয়তো সবার জন্য উন্মুক্ত নয়। বাল্ক মেজরিটি মুসলিমদের বেশিরভাগ মানুষই কিন্তু এটা রিয়েলাইজ করে না যে এটা আমাদের জীবনে কোরআনের ভূমিকাটা কি, সেটাও আমরা অনেকে বুঝি না মুসলিমরাও। অনেকে যেমন মনে করেন যে কোরআনের পথ নির্দেশনা এবং নিরঙ্কুশ জ্ঞানের ভান্ডারও সবার জন্য উন্মুক্ত নয়, কেবল বিশ্বস্ত বিশ্বাসী। কি বললেন? বিশ্বস্ত বিশ্বাসী। বিশ্বস্ত মানে সিনসিয়ার, বিশ্বাসী মানে বিলিভার। বিশ্বস্ত যারা সিনসিয়ার, তাদের বিশ্বাস নিয়ে সিনসিয়ার, তাদের ধর্ম নিয়ে সিনসিয়ার, তাদের দিন নিয়ে সিনসিয়ার, তারা আল্লাহর প্রতি সিনসিয়ার বা ইখলাস সম্পন্ন যারা, এবং সম্ভাব্য হেদায়েত লাভের যোগ্যতা সম্পন্ন সৌভাগ্যবানদের জন্যই তা উন্মুক্ত হয়ে থাকে। এই জন্য আমরা দেখব পরে যে কোরআন থেকে সবাই লাভবান হবে না। কোরআনের পথ ধরে বা কোরআনের মাধ্যমে অনেকে ধ্বংস হয়ে যাবে, যারা কোরআনকে উপযুক্ত ইম্পর্টেন্স দিবে না, উপযুক্ত ভাবে অ্যাপ্রোচ। এই জন্য হাউ টু অ্যাপ্রোচ কথাটা বলছেন উনি, হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, দুইটা কথা বলছেন। অনেকে সেইভাবে কোরআনের কাছে যায় না বা যাইতে পারে না, সেই জন্য তাদের জন্য হেদায়েতের দরজা, জ্ঞানের দরজা বা মানে অনেকটা ধরেন আপনার একটা ফ্রিজ কিনছেন আপনি, কিন্তু ম্যানুয়ালটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে, সেরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি। ওইখান থেকে আপনি লাভবান হন না, আপনি সেটা বোঝেন না বা আপনার সেই প্রিপারেশন নাই এটা বোঝার জন্য। আচ্ছা, কোরআন নিয়ে নানা রকম থিওরি আছে, নানা রকম কথাবার্তা আছে, নন মুসলিমরাও বলে, বাইরের লোকজনও বলে। একটা কথা প্রচলিত আছে যেমন আল্লাহর কথা স্পিচ। কোরআন তো আল্লাহর স্পিচ, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, আমরা বারবার পড়বো এটা। আল্লাহর কথা অনেকে বলে যে, মানে খ্রিস্টানরা বিশেষ করে বলেন যে কোরআন হচ্ছে ওয়ার্ড মেড বুক। কার ওয়ার্ড মেড বুক? আল্লাহর ওয়ার্ড মেড বুক। আল্লাহর কথা বই আকারে আসছে। এট দ্য সেম টাইম তারা ঈসা আলাইহিস সালামের কথা বলে যে ওয়ার্ড মেড ফ্লেশ। আল্লাহর কথা, কালিমা যেটাকে আমরা বলি বা কালাম যেটাকে বলি, কালামুল্লাহ যদি বলি, সেটা রক্ত মাংস হয়ে গিয়ে ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। কিন্তু এই কথাটার ভিতরে আমরা এগ্রি করি না বা করবো না। এই কথার ভিতরে একটা বড় ধরনের শিরক আছে এই কথাটার ভিতরে। কারণ কোরআন যেটা আমরা বলতেছি আল্লাহর কথা স্পিচ, সেটা আল্লাহর সত্তার অংশ, তাই না?
সৃষ্ট না কিন্তু কোরআন। এটা নিয়ে একটা ডিবেট আছে, আপনারা জানেন তো। মুতাজিলারা বলতে চাইতো যে এটা সৃষ্ট। এটা নিয়ে অনেক হয়েছে, খলিফা আল মামুনের সময় অনেক ঝামেলা হয়েছে বা হয়েছে। আহমদ বিন হাম্বল ওনাকে তো মাইরে ফেলতে নিছিল ওরা। উনি প্রথম প্রোটেস্ট করেন যে না, কোরআন সৃষ্ট না, কোরআন আল্লাহর স্পিচ, যেহেতু এটা আল্লাহর জাত বা আল্লাহর সত্তার অংশ, সত্তার একটা বৈশিষ্ট্য বা অংশ বা তার একটা কাজ বা যাই হোক, তার কথা, আল্লাহর কথা, সুতরাং এটা সৃষ্ট না। এটা নিয়ে একটা বিতর্ক আছে আর কি। যাই হোক, তো এখন কোরআন আল্লাহর বাণী বলে তা আল্লাহর সিফাতের একটা অংশ, এবং সেহেতু ডিভাইন বা ঐশ্বরিক, অর্থাৎ সৃষ্ট বস্তু নয়। এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা মনে রাখবেন। এটা কিন্তু এত ফাইনাল পয়েন্ট যে সবাই আমরা হয়তো জানি না, শুনিও নাই হয়তো কখনো। জাস্ট মনে রাখবেন যে কোরআন মাখলুক না, ক্রিয়েটেড না। ধরেন আমাদের চেয়ার টেবিল, আমরা জান্নাত জাহান্নাম, এগুলো ক্রিয়েটেড, কিন্তু কোরআন ক্রিয়েটেড না, আনক্রিয়েটেড যেটাকে আমরা বলি, যেহেতু আল্লাহর সিফাত বা আল্লাহর সিফাতের অংশ। একইভাবে যখন আমরা ওয়ার্ড মেড ফ্লেশ যদি বলি ঈসা আলাইহিস সালামকে, যে একটা ইসের থেকে বলে তারা, সেই ওয়ার্ডটা কি, মানে আল্লাহ বলছেন এবং হয়েছে, সেই ওয়ার্ডটা হচ্ছে, তারা এটাকে বলে যে একটা ওয়ার্ডকে রক্ত মাংস বানায় ফেলা হয়েছে ঈসা আলাইহিস সালামের ফর্মে। আর আমরা সেই ওয়ার্ড যেটা বলেন যে আল্লাহর ওয়ার্ড, যেটা যেটা দিয়ে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, সেটা হচ্ছে কি, আল্লাহ বলছেন কুন ফায়াকুন, এবং তা হয়ে গেছে। আল্লাহ বলছেন হও, এবং ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, বা ঈসা আলাইহিস সালামের বার্থ প্রসেসটা স্টার্ট হয়েছে। আপনারা জানেন যে উনি তো বাবা ছাড়া হয়েছেন, এবং আল্লাহর কিছু হওয়ানোর জন্য কোনো যুক্তিতর্ক কার্যকরণের ব্যাপার নেই। আল্লাহ শুধু বলবেন হও, এবং সেটা হবে। ওইটাকে এক্সপ্লেন করার অনেক চেষ্টা করছেন। পার্থেনোজেনেসিস বলে একটা কথা আছে আপনার, ওই মরিস বুকাইলি তার বইয়ে এক্সপ্লেন করার করছেন যে এসেক্সুয়াল হইতে পারে, রিপ্রোডাকশন হইতে পারে। খরগোশের ভিতর নাকি একসময় হইতো, বা অন্য প্রাণীর ভিতরে হয়, আর অন্য মানে ছোট প্রাণী যেগুলা, মানে ধরেন ওই হাইড্রা বা এই ধরনের ছোট ছোট যেগুলা মাইক্রো অর্গানিজম বা ছোট ছোট সেসব প্রাণীর ভিতরে হয় এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এইসব যাই হোক, এসব আমাদের এই বইয়ের অংশ না। আমরা শুধু এটা চিন্তা করব, এটা মনে রাখবো যে ওয়ার্ড মেড ফ্রেশ কথাটা এই ট্র্যাপে আমরা পড়বো না। কিন্তু ওয়ার্ড মেড বুক ঠিক আছে, আল্লাহর কথাকে বই আকারে আসছে, সেটা ঠিক আছে, সেটা সমস্যা নেই। আচ্ছা, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন আমরা 73 ভাগে বিভক্ত হব, আমাদের উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, বা তার চেয়ে বেশি ভাগে আমরা বিভক্ত অলরেডি। এই কোরআনকে নিয়ে আমাদের অজ্ঞতা ও বিভক্তি কুফফারকে সাহস ও শক্তি যোগায়। কোরআনকে নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক বিভক্তি আছে। কোরআন কি সেটা নিয়ে যেমন আছে, কোরআনকে কিভাবে আমরা জীবনে ধারণ করব সেটা নিয়ে আছে। কোরআনের সাথে আমরা জাস্ট যে বইটা পড়ে শেষ করলাম, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, সেখানে আমরা দেখছি কি যে কিছু কিছু মানুষ আছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের এক্সপ্লেনার বা কোরআনকে বাস্তবে প্রয়োগ করা দেখায় দিবেন আমাকে, সেই জিনিসটা অস্বীকার করে। আমাদেরকে যে দেখাবেন উনি, সেই জিনিসটা অস্বীকার করে, এবং তারা বলতে চায় যে কোরআনের কোনো মানে শুধু কোরআন মানবে, সুন্নাহ মানবে না, বা রাসূলকে মানবে না, বা সেটা তো আমরা পড়ে আসছি বা আমরা জেনে আসছি যে সেটা কত বড় ভ্রান্ত একটা জিনিস। তো এইরকমের নানা টপিকে নানা নানা কারণে কোরআনকে নিয়ে আমাদের মুসলিম উম্মার ভিতর বহু ধরনের বিভক্তি আছে এবং বহু ধরনের দলাদলি আছে। যে জন্য এটা জানাটা ইম্পর্টেন্ট, কোরআন অধ্যয়নের সঠিক পন্থাটা জানা ইম্পর্টেন্ট। আমাদের দেশে দেখেন লক্ষ লক্ষ হাফিজ আছে। মানে ঢাকা শহরেই আমি দেখি যে 1 মাইলের ভিতরে কয়টা মাদ্রাসা, বিশেষ করে একটু ফ্রিঞ্জেসে, যেগুলো একটু ধরেন উত্তরা অথবা এদিকে মিরপুর, বা একটু সেন্ট্রাল না, একটু একটু প্রান্তিক জায়গাগুলো, যেগুলো কত যে মাদ্রাসা, কত যে হিফজখানা। মানে হিফজটা একটা ক্রেজি ব্যাপার আর কি। মানে এটা মানে একটা স্বপ্ন সব বাপ মার, যে ছেলে মেয়েকে হাফিজ বানাবেন উইদাউট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং অথবা নোয়িং যে হাফিজ বলতে কি বোঝায় আসলে, বা হাফিজ বানানো বলতে কি বোঝায় সেটা ছাড়াই, সেটা না জেনেই। যাই হোক, তো বলতেছেন যে কাফেররা জানে যে কোরআনকে নিয়ে আমাদের অনেক বিভক্তি আছে, এবং এইটা তাদেরকে সাহস এবং শক্তি যোগায়। তারা বুঝে যে আমাদের নিয়ে তাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা আসলে মানে কোরআনের রিয়েল উদ্দেশ্য কি, কেন আমাদের কাছে আল্লাহ কোরআন পাঠাইছেন, এটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে বুঝতে হবে, এগুলো জানা ছাড়াই আমরা মুখস্থ করে চলেছি বা তেলাওয়াত করে চলেছি, কোনো এফেক্ট নেই আমাদের উপরে।
কোনো কোরআনের কোনো এফেক্ট নাই আমাদের উপরে। তো সেই জন্য তারা খুব নিশ্চিত থাকে, তারা মানে এটা নিয়ে কোনো চিন্তিত না আর কি। তারা এমনও আমরা দেখি যে অপাঠ্য ছোট অক্ষর, মানে এত ছোট অক্ষর যেটা আপনাকে এই দিয়ে পড়তে হবে, আপনাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়তে হবে, তাও হয়তো সম্ভব না পড়া, সেরকম একটা শুধুমাত্র মাদুলির মতো গলায় ঝুলায় রাখার জন্য এগুলা ছাপা হয়। আমার সাথে ওই ইরানিয়ান জাহাজে আমি একটা কন্ট্রাক্ট করছিলাম, 6 মাস ছিলাম 1989 সালে, যুদ্ধটা যা শেষ হচ্ছে ওই সময়টা আর কি। তো আমার সাথে পাকিস্তানি চিফ অফিসার ছিল, তার গলায় একটা এরকম ছিল ঝুলানো। আমি জিজ্ঞেস করছিলাম কি এটা, মানে জাস্ট একটা তাবিজের সাইজ, অপাঠ্য, কিছুতেই পড়া যাবে না ওটা, কিন্তু সেটাও কোরআন, এটা গলায় ঝুলে রাখছে। তো সেটা যেরকম আছে, আবার বিশাল কোরআন আছে দেখবেন, মানে কত ধরনের ক্যালিগ্রাফি, কত ধরনের আলিফ কোরআন আছে একটা, মানে প্রত্যেকটা পৃষ্ঠা আলিফ দিয়ে শুরু হয়েছে, আলিফ দিয়ে শুরু হয়েছে, এইভাবে করে এই করা। তো এগুলো মিনিংলেস আসলে, এগুলো পারপাস না কোরআনের। কোরআন এগুলোর জন্য আসে নাই, বা এগুলোর জন্য আল্লাহ পাঠান নাই। ওই যে বললাম ইনস্ট্রাকশন ম্যানুয়াল, জীবনটাকে কিভাবে গঠন করবেন, জীবনটাকে কিভাবে যাপন করবেন, কিভাবে আখেরাতের পাথেও জোগাড় করবেন, সেই সমস্ত কথাগুলা কোরআনের পাতায় পাতায় আছে। সেগুলো যদি জীবনে ধারণ করতে পারতেন বা সেগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারতেন, তাহলে কোরআনের পারপাসটা, কোরআন আপনার কাছে মানে আল্লাহ যে আমাদের কাছে পাঠাইছেন বা আমাদের জন্য পাঠাইছেন, সেটার পারপাসটা ফুলফিল হইতো। কিন্তু দেখেন আমাদের কত হাফেজ আমাদের দেশে, কিন্তু আমাদের চরিত্রে কোনো পরিবর্তন নাই। আমরা ঘুষ খাই, আমরা চুরি করি, আমরা মিথ্যা বলি, আমরা নকল করি, আমরা নিজের মানে 9 আউট অফ 10 মাদ্রাসা স্টুডেন্টের দেখবেন মানে জন্ম তারিখটা পেছানো, যাতে সে জীবনে পড়াশোনায় পিছায় না থাকে, চাকরির বয়স যেন থাকে। মাদ্রাসা হোক, হাফেজ হোক, এগুলিকে কেউ কোনো ক্রাইমই মনে করে না, এগুলো কোনো ব্যাপারই মনে করেন। সো মাচ সো দ্যাট, মানে আমি তো বলছি যে কোরআনের পাতা ছিঁড়ে বা হাদিসের পাতা ছিঁড়ে নকল করতেছে মাদ্রাসা স্টুডেন্টরা। মানে তা শুধু তাদের দোষ তা বলতেছে না, কিন্তু তাদের কাছে তো আমাদের এক্সপেকটেশনটা বেশি। যাদের কোরআনের সাথে উঠা বসা সম্পর্ক, তাদের কাছে তো আমাদের এক্সপেকটেশনটা অলওয়েজ একটু বেশি থাকবে। আমরা অলওয়েজ চিন্তা করব যে তারা কোরআনের শিক্ষাগুলোকে জীবনে ধারণ করবে, কিন্তু আনফরচুনেটলি সেটা আমরা দেখি না, আমাদের ভিতর সেটার কোনো এফেক্ট আমরা দেখি না। এই কথাটাই বলতেছেন যে এরপরে বলতেছেন যে কোরআন সবার জন্য নয়, বরং গণমানুষ অর্থসহ কোরআন পড়লে বিপদগামী হয়ে যাবে, এইরকমও কথা আমাদের ভিতর প্রচলিত আছে। এমন কথা আমাদের দাওয়াতি, এই উপমহাদেশের অরিজিন যাদের দাওয়াতি গোষ্ঠী, তারা কিন্তু প্রায় বলে থাকেন যে কোরআন সবার জন্য না, বরং গণমানুষ অর্থসহ কোরআন পড়তে গেলে বিপদগামী হয়ে যায়। তার ডিসকারেজ করেন রীতিমতো অর্থসহ কোরআন পড়াকে, বা কোরআন নিয়ে বেশি নাড়াচাড়া করা বা বেশি গবেষণা করা, এটাকে তারা পছন্দ করেন না। তারা মনে করেন যে বুজুর্গ বা মুরব্বীরা যেটা বলছেন সেটাই আমাদের জন্য এনাফ, আমাদের পড়াশোনার ওইভাবে বা ওইভাবে চিন্তা করার দরকার নাই। এটা যেমন একটা এক্সট্রিম, এটা বলছি আমরা আগে অন্যান্য হালাকাগুলোতেও এই প্রসঙ্গটা আমরা উল্লেখ করছি, নানা কারণে আমরা এটা আলোচনা করছি আগে। এইটা যেমন সত্যি, তেমন আবার এমন মানে আরো অন্যান্য দিক থেকে পাবো, অন্য গ্রুপ দেখতে পাবো যারা বলবেন যে কেউ একখানা কোরআন হাতে নিয়ে অর্থসম্মত পড়তে শুরু করলেই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন, এমন কথা প্রচলিত আছে। এটাও কিন্তু বলে মানুষ যে কোরআন খুলে বসো, তাহলে দেখবে সব সমস্যার সমাধান ওইখানেই পাওয়া যাবে। আসলে কি তাই? তাই না কিন্তু। কারণ আসলে হ্যাঁ, আমরা পড়ার চেষ্টা করব, আমরা তফসির করব, আমরা অনুধাবন করার চেষ্টা করব, তফসির পড়বো, করবো না, পড়বো, তফসির নিয়ে পড়বো, খুঁটে খুঁটে পড়বো, এক একটা আয়াত শব্দ সব ঠিক আছে, সব ঠিক আছে, চিন্তা ভাবনা করবো, তাদাব্বুর, তাফাক্কার, যা কিছু বলছেন, মানে অনেক কটা টার্ম আছে না কোরআনে যেগুলা আল্লাহ ইউজ করছেন যে পন্ডারিং এর জন্য অথবা চিন্তা ভাবনা করার জন্য, নানা রকম কথা আল্লাহ বলছেন, নানা রকম টার্ম ইউজ করছেন। আপনার ধরেন তাফাক্কার করছেন, তাআম্মাল করছেন, তাবাস্সার, তাদাব্বুর, এরকম অনেক করছেন আর কি, অনেক শব্দ ব্যবহার করছেন। রিফ্লেকশন অথবা রিফ্লেক্ট করা অথবা পন্ডার করা বা চিন্তা করা, গভীরভাবে চিন্তা ভাবনা করা, এই সমস্ত বোঝাইছে। তো যাই হোক, সেগুলো সবই করব, কিন্তু আমি একটা রুলিং ডেরাইভ করে ফেলবো যে ও আচ্ছা এরকম বলছেন আল্লাহ, এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস। সেটাও আবার একটা এক্সট্রিম, কিন্তু এটা অনেকটা মানে পুরোপুরি না হলে, গ্রেজ অ্যানাটমি বলে একটা বই ছিল আমাদের জেনারেশন, আমি জানি না এখনো আছে কিনা, সবাই মানে মানে প্রাথমিক বই বলতে পারেন ডাক্তারি। এখন আমি লেমেন, আমি একটা গ্রেজ অ্যানাটমি পড়তে শুরু করলাম, এবং তারপরে আমি বুঝলাম যে আমি নিজের চিকিৎসা নিজেই করতে পারবো। ওই ধরনের একটা ব্যাপার অনেকটা আর কি, অনেকটা সিমিলি দিলাম, উদাহরণ দিলাম, ব্যাপারটা তা না। কত স্বচ্ছ হৃদয়ের মানুষকে দেখা যায় একটি বর্ণের অর্থ না বুঝেও জীবনের প্রতিটি দিন সকাল বিকাল কোরআন তেলাওয়াতের আমল করে কবরে চলে যান। এটা তো খুব কমন আমাদের দেশে, অত্যন্ত কমন এটা। আমাদের মা চাচিরা
ধরেন আমাদের মারা তো তেলাওয়াতে খুবই ছিলেন, অনেক সূরা মুখস্থ ছিল, মায়ের মুখে আমরা সূরা মুলক বা এগুলো শুনছি যেগুলো মুখস্থ, কিন্তু একটা শব্দের একটা বর্ণের অর্থ জানতেন না, বা একটা শব্দের অর্থ জানতেন না। হয়তো মানে কমন যদি শব্দ হয় না, আল্লাহ বলতে কি বোঝাচ্ছে এটা জানতেন, রহমান রহিম এই পর্যন্ত হয়তো, কিন্তু একটা একটা আয়াত কি বলতেছে সেটা জানতেন না। আমাদের মসজিদে ইমামতি করতেছেন রীতিমতো মানে হাফেজ, তারপরে একটা শব্দের অর্থ জানতেছে, কি করুন একটা অবস্থা, তাই না? আমি কল্পনাই করতে পারি যে আমি একটা বই পড়তেছি, এমনি সেকুলার মানে বাইরের বই পড়তেছি, আমি বলছি আমি ইংলিশ একটা বই পড়তেছি না, একটা যে কোনো একটা ইংলিশ বই পড়তেছি, অথচ আমি তার একটা অর্থ একটা অক্ষর বুঝি না। এটা কল্পনাই করতে পারি না যে এটা কেমন একটা লাইফ বা কেমন একটা অবস্থা। আবার কত অবাগা মানুষকে দেখা যায় কোরআনের ভাষা জানা ও বোঝা সত্ত্বেও জীবনে কোরআনের কোনো ছাপ নেই। কি বললেন? অবাগা বললেন কারা? কোরআনের ভাষা জানে এবং বোঝে, কিন্তু জীবনে কোরআনের কোনো ছাপ নেই। এটা দেখবেন অনেক আছে, আরবদের দেখবেন, যারা ইউরোপ আমেরিকা থাকেন তারা দেখবেন, আরবদের ভিতর দেখবেন পাবে যাওয়া, মদ খাওয়া, ডেটিং করা, অনেক আরবদের দেখবেন। তারা তো এটা অর্থটা বোঝে বা বুঝতে পারতো চাইলে, হয়তো ফাইনাল পয়েন্টস গুলা বুঝতো না, কিন্তু অন্তত প্রাথমিকভাবে তো অর্থটা বোঝে। তাফসীর লেভেলের হয়তো না বুঝতে পারে, সেটার জন্য হয়তো আচ্ছা, আরো একটা শ্রেণী দেখবেন যারা পশ্চিম থেকে ধার করা সায়েন্টিফিক রিডাকশনিজম, সবকিছুকে কজ এন্ড এফেক্টের ভিতরে নিয়ে আসা, সবকিছুকে কজ এন্ড এফেক্টের ভিতরে নিয়ে আসা, পশ্চিম থেকে ধার করা সায়েন্টিফিক রিডাকশনিজমের আলোকে কোরআনকে ব্যাখ্যা করতে চেয়ে পথভ্রষ্ট হয়ে শেষ পর্যন্ত কাফেরে পরিণত হয়ে বা কাফের পরিণতি বরণ করতে। আমরা অনেকে দেখছি এরকম, কোরআনকে মানে এই কতগুলা ফর্মুলা, কতগুলা সায়েন্টিফিক নিয়ম কানুনের ভিতরেই করে, তারপরে দেখা যায় যে শেষ পর্যন্ত কি হলো, শেষ পর্যন্ত উনি কাফির হয়ে মৃত্যুবরণ করলেন। মানে সায়েন্টিফিক রিডাকশনিজম মানে কি, খুব সিম্পলি কজ এন্ড এফেক্ট বা কার্যকারণ বা যুক্তির ইসে বাইরে ফেলতে চাইলেন। এরকম একজনের কথা আমি আপনাদেরকে আগে বলছি, আবারও বলতেছি, যার 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 একটা বই ছিল আল কোরআন দ্য আলটিমেট মিরাকল। এই বইটা 80s এর বই, এবং এই বই পড়ে বহু মানুষ যেমন মুসলিম হয়েছে, বহু মুসলিমের কিন্তু ইমান খুব শক্ত হয়েছে, অথচ এই বইটাতে মারাত্মক ফ্ল ছিল বা ত্রুটি ছিল, যেই জন্য উনি আলটিমেটলি একেবারে কাফের হয়ে মৃত্যুবরণ করেন আর কি। ওনার নাম ছিল ডক্টর রাশাদ খলিফা, উনি একজন ইজিপশিয়ান ছিলেন। উনি 19 ভিত্তিক একটা রিসার্চ করে কোরআনকে 19 দিয়ে বেঁধে ফেলার একটা ফর্মুলা দিছিলেন, যে কোরআন এমন ভাবে, আংশিকভাবে এটা আছে, আংশিকভাবে আপনি প্রমাণ করতে পারবেন। যেমন কোরআনের ধরেন আপনার 19-এর মাল্টিপল, অর্থাৎ 114টা আছে কোরআনের সূরা আছে, যেটা 19-এর মাল্টিপল। কোরআনে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম আছে, যেটা 100 যেটা 19-এর মাল্টিপল। তো এইভাবে বলতে বলতে উনি প্রমাণ করতে চাইছেন যে কোরআনে এমন ভাবে বেঁধে দেওয়া হয়েছে যে এখান থেকে কিছু সরাইলে, কিছু অ্যাড করলে সাথে সাথে মানুষ ধরা পড়ে যাবে, যে কেউ ধরা পড়ে যাবে। খুবই চমৎকার মনে হইতো আমার কাছে যখন প্রথম পড়ছি। এবং এটা অনেক অনেক আলেম আমাদের, যেমন আহমদ দিদাত, আপনার নাম জানেন হয়তো, জাকির নায়কের গুরু যিনি আর কি। আহমদ দিদাত বেঁচে থাকছে, জাকির নায়ক এই কাজে আসেন, এইসব কাজে। যাই হোক, আহমদ দিদাত ছিলেন যে প্রথম মানুষ যিনি খ্রিস্টিয়ানিটিকে চ্যালেঞ্জ করছেন, মানে অফিসিয়ালি এবং ব্রডলি চ্যালেঞ্জ করছেন। এবং দ্য চয়েস বলে একটা বই আসছে, 2 খণ্ডে একটা বই আছে, যে বইটা আর কি একেবারে মানে খ্রিস্টানদেরকে একেবারে করার জন্য অত্যন্ত এফেক্টিভ একটা বই। আমাদের যে বিশাল কাজ করে গেছেন সেটারই ধরেন সেখান থেকে রিলে রেসের মতো আর কি, সেখান থেকে বাকি কাজটুকু করছেন হলো আমাদের জাকির নায়েক, বা এখন তার চেয়ে বেটার আরো অন্যরা করতেছেন, আসেন, এটা একটু ধারাবাহিকতা। যাই হোক, তো উনি পর্যন্ত ওনার দ্য চয়েস যে বইটা, ওই বইয়ের একটা চ্যাপ্টার উনি ওই রাশাদ খলিফার ওই থিওরি দিয়ে একটা চ্যাপ্টার করছিলেন তখন, মানে 80s-এ। উনি পর্যন্ত এটাকে এন্ডোর্স করছেন উইদাউট রিয়েলি থিঙ্কিং। তারপরে প্রথমে বেলাল ফিলিপস একটা বই বাইর করলেন, হোক্স অর হেরেসি বলে একটা বই, 19 থিওরিটাকে এমন ভাবে রিফিট করলেন যে এরপরে আর এটাতে আর কারো কিছু বলার থাকে না বা থাকবে না আর কি। একদম খুব সিম্পল জিনিস, আলাইহা তিসাতা আশার, মানে সূরা মুদ্দাসির, সেটার 30 নম্বর আয়াতটা, যেটা এখানে ওভার 8 আর 19 বলছেন আল্লাহ। এবং ওইখান থেকে রাশাদ খলিফা করলেন যে আল্লাহ বলতেছেন কোরআনের উপরে 19 আছে, 19 সংখ্যাটা দিয়ে কোরআনকে বেঁধে দেওয়া হয়েছে এরকম। কিন্তু আপনারা এই তফসির পড়লে দেখবেন মুদ্দাসিরের 30 নম্বর আয়াতটা হচ্ছে জাহান্নামের গার্ড হচ্ছেন 19 জন ফেরেশতা, এটাই হচ্ছেন সবাই বুঝছেন। এবং এখানে দেখলে দেখবেন যে রাশাদ খলিফার যে পরিণতি, সেটার কথাই আসলে এখানে বর্ণনা করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আলাইহা বলছেন,
আলাইহা মানে হাটা আপনারা জানেন যে ফেমিনিন, আলাইহা ওভার ইট, ঠিক আছে, ইট, কিন্তু এই ইটটা হচ্ছে ফেমিনিন। কিন্তু কোরআন, গোটা কোরআনে কোরআনকে কোরআন বা আল্লাহ নিজে কোরআনকে কি বলছেন, ম্যাসকুলিন বলে এই করছেন, ফেমিনিন বলে কখনো অ্যাড্রেস করেন নাই। এইটাতেই সব শেষ। এই থিওরি একেবারে প্রথম এই যুক্তিতেই ভন্ডুল। বেলাল ফিলিপস এটা তুলে নিয়ে আসছেন, একটা বই আছে বেলাল ফিলিপস এটার উপরে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে সায়েন্টিফিক রিডাকশনিজম, মানে যুক্তি তর্ক, এটা হিসাবপত্র, অঙ্ক, এগুলা দিয়ে যখন বেঁধে ফেলা হয় তখন কিন্তু সেটাও বিপদগামী হওয়ার একটা কারণ হয়। যেই জন্য রাশেদ খলিফা লাস্টলি কি বললেন, শেষের দিকে তো না, প্রথম দিকে তো খুব চমৎকার বই, মানুষ খুব করে পড়তেছে, আলেমরা পর্যন্ত এন্ডোর্স করতেছেন না বুঝে হইলেও। তারপরে দেখা গেল যে কি, ওনার যে হিসাব করতেছেন, ওনার খুব ফাইনাল হিসাব করতে গিয়ে দেখা গেল সূরা তওবার শেষ দুইটা আয়াত, লাকাদ জাআকুম, ওই যে শেষ দুইটা আয়াত আর কি সূরা তওবার, সেই দুইটা আয়াত যদি না সরান উনি, তাহলে তার হিসাবটা গড়বড় হয়ে যায়, 19 দিয়ে যে হিসাব করতেছেন উনি। এবং উনি ওই দুটো আয়াতকে অস্বীকার করে বসলেন, বললেন যে না, এই দুটো আয়াত কোরআনের না, পরে কেউ জুড়ে দিচ্ছে। সমস্ত দুনিয়ার মেইন স্ট্রিম আলেমরা সবাই তাকে এক বাক্যে তাকে তাকফির করলেন এবং তারা ওনাকে রিজেক্ট করলেন। উনি শেষ পর্যন্ত ফিনিক্স অ্যারিজোনা, আপনার আমেরিকায়, সেখানে ওনার একটা মসজিদ আছে, সাবমিটার্স বলেন ওনারা নিজেদেরকে, মুসলিম বলেন না, যদিও মুসলিমের হয়তো ট্রান্সলেশনটা সাবমিটারই হয়। তো ওইখানে থাকতেন, ওইখানে রিসার্চ ফিসার্চ করতেন। ওইখানে উনি শেষ পর্যন্ত উনি নেম কার্ড বাইর করলেন, রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ। দেখেন পরিণতি কোথায় যায় মানুষের। এই জন্য হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন, এটা জানাটা এত ইম্পর্টেন্ট। না হলে আমার আপনার ওই পরিণতি হতে পারে, যদি আমরা উল্টা সিধা কোনো করে কোরআনের কাছে যাইতে চেষ্টা করি, বা কোরআন বুঝতে বা পড়তে বা জানতে বা এক্সপ্লেন করতে চেষ্টা করি নিজের মতো করে, তখন আমাদের এই পরিণতি হইতে পারে। শেষ পর্যন্ত কি হলো, রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ, ওনার কার্ড, নেম কার্ড হলো। তখন মানে একদম কুফরের শেষ পর্যায়ে চলে গেছেন উনি। কে বা কাহারা তাকে ওইখানে 92-তে বোধ হয়, 92 বা অ্যারাউন্ড দ্যাট টাইম, তাকে গুলি করে মারে ফেললো এসে। আজ পর্যন্ত সেটা বাইর হয় নাই কে মারছে, কিন্তু ফিনিক্স অ্যারিজোনাতে তার ফলোয়াররা আছে। পরবর্তী সময়ে অনেকে বের করছেন যে এটা হয়তো ইহুদিদের একটা আর কি। ইহুদিদের তো কোনো মানে সাক্ষাৎ শয়তানের, আমি তো মনে করি যে শয়তানের ফিজিক্যাল রূপ আর কি, মানে শয়তানের হিজবুত শয়তান যদি বলি আর কি। তো ওরা তো মানে কত রকমের যে মানে ডিমিন এবং ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে ইসলামকে বা আমাদেরকে, আমাদের বিশ্বাসকে। বাই শেষ পর্যন্ত যে শোনা গেছে যে সেটা নাকি ইহুদিদের একটা ছিল, তাদের প্যাট্রোনাইজ একটা চেষ্টা ছিল যেন মানুষকে বিপদগামী করা যায়। আসলে তো আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, আপনাকে আমি জাহাজের উদাহরণ দিই। অনেক সময় আমরা যখন জাহাজে ধরেন জাপান থেকে যাচ্ছি, পানামা যাচ্ছি, তো তখন তো জাহাজের প্লট করা হয়, কোর্স প্লট করা হয় যে এইরকম একটা লাইন ফলো করে আমরা যাব। তো ওইখানে যদি আপনি 1 ডিগ্রি ডেভিয়েশন করে দিতে পারেন, বা 1 ডিগ্রি যদি ভুল হয় আপনার, তাহলে আপনার ডেস্টিনেশনে হয়তো 500 মাইল দূরে গিয়ে পৌঁছাবেন। কথার কথা বললাম আর কি। তো সিমিলারলি সিরাতুল মুস্তাকিম থেকে আপনাকে একটু সরাই দিল, মানে আপনি ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন বা ওইটাকে মনে করলেন, বাস আপনি কোথায় গিয়ে এন্ড আপ করবেন সেটার কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য কোরআন অ্যাপ্রোচ করার ব্যাপারে আমাদের কেয়ারফুল হইতে হবে। কতগুলো টাইপ বললাম আমরা, প্রত্যেকটা টাইপে কিন্তু ভ্রান্ত। মানে প্রথমটা কি বললাম, কোরআন সবার জন্য নয়, বরং গণমানুষ অর্থসহ কোরআন পড়তে গেলে বিপদগামী হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত কথা। আবার যে কেউ একখানা কোরআন হাতে নিয়ে অর্থসম্মত পড়তে শুরু করলেই সব সমস্যার সমাধান পেয়ে যাবেন, এই কথাও ভ্রান্ত কথা। কারণ আমরা ফিক ডেরাইভ করবো না, আমরা ফতোয়া ডেরাইভ করবো না, আমরা সেটার জন্য কোয়ালিফাইড না। কিন্তু আমরা বুঝবো, বোঝার চেষ্টা করবো, সেটা ঠিক আছে, অনেক কিছু বোঝার আছে, কিন্তু রুলিং ডেরাইভ করবো না আমরা, অথবা যেটা আমাদের রেলম না, যেটা আমাদের সাবজেক্ট না, সেটাতে আমরা যাব না। যেমন ধরেন আমার এক দিনী ভাই, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, ডাক্তার ছিলেন, আরবি ভাষা খুব ভালো জানতেন, আপনাদের বলছি বোধহয় আগেও। তো একদিন উনি এবং আরেকজন সুফি ঘরানার মানুষ এক জায়গায় ছিলাম। তো উনি হঠাৎ বলতেছেন সূরা নূরের ওই যে লাইট ভার্স, যেটাতে নুরুন আলা নূর, ওই আয়াতটা নিয়ে বলতেছেন, আমার মনে হয় এখানে আল্লাহ এটা বলছেন। আমি বলি সুবহানাল্লাহ, আপনি এই কি বললেন আপনি? এটা আপনার মনে হওয়া ইজ ইররিলেভেন্ট, এখানে মনে হওয়ার কোনো স্কোপ নাই, মানে ইন মাই অপিনিয়ন আর কি, এরকম করে একটা কথা বললেন। তো আমরা এগুলোর থেকে দূরে থাকবো এবং এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকবো, ঠিক আছে? মানে আমরা এইসব জিনিস, বিশেষ করে মুতাসাবি আয়াত যেগুলা, মানে যেগুলা দ্ব্যর্থ, যেগুলা বলি ইকুইভোকাল
বলি যেগুলো একাধিক মিনিং হতে পারে, সেগুলোর ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল থাকবো আমরা। একদম মানে ভালো প্রতিষ্ঠিত তফসির যেগুলা, সেগুলার ভিতরে আমরা নিজেদেরকে লিমিটেড রাখবো। এই আউল ফাউল সেটা বলছে ও সেটা বলছে এগুলোর কাছে যাব না। বিশেষ করে মানে ডেভিয়েন্ট তফসির আছে অনেক, বা মডার্নিস্ট তফসির আছে, নানা রকম আছে, সেগুলোর কাছে যাব না। আমরা ক্লাসিক্যাল তফসিরের ভিতরে সীমাবদ্ধ রাখবো, বা যেগুলা ওয়েল অ্যাকসেপ্টেড বা যেগুলা করছেন সেগুলোর ভিতরে, যেগুলা আপনার স্কলাররা সেকেন্ডেড করেন বা স্কলাররা বলেন। আপনাদের বলছি আমি না, কিছু নাম বলছি না, যেমন ইবনে কাসির, তাবারি, বা আপনার কি বলে তাফসীর সাদি, এগুলোর ভিতরে আমরা সীমাবদ্ধ রাখবো। বাংলায় পড়লে জাকারিয়া, আবু বকর জাকারিয়া ভাইয়ের যে তাফসীরটা আছে আমরা একটু বাংলায় রেকমেন্ড করি এখন, আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দরই। বিশেষ করে বাংলাদেশি যেটা বের হয়েছে ওটা কিন্তু সৌদি আরবের চেয়ে বেটার, কারণ বাংলাদেশের এটা উনি রিভাইজ করছেন, এবং রিভাইজ করে উনি অনেক কিছু জুড়ে দিয়েছেন, অনেক কিছু নতুন আসছে এটার ভিতরে, যে ভলিউমটা বড় হয়ে গেছে, 5 খণ্ডে আসছে এখন। তো এটা আসলে ইসের চেয়েও বেটার, মানে সৌদি আরব থেকে যেটা বের হচ্ছে সেটা একটু শর্টকাট, একটু সংক্ষেপ, এটা আরেকটু বেটার আর কি। যাই হোক, তো এটা বললাম আর কি, যে একটা আমরা মানে মানে এই সমস্ত ট্র্যাপ, কয়েক ধরনের আমরা পড়লাম না, যে কয়েক ধরনের মানে কোরআনের ব্যাপারে ভুল অ্যাপ্রোচটা ভুল, সেটা পড়লাম। একটা যেমন এটা সায়েন্টিফিক রিডাকশনিজম, যেটা বললাম সায়েন্টিফিক রিডাকশনিজম, মানে সবকিছুকে যুক্তিতর্ক ফর্মুলার ভিতরে ফেলে দেওয়া এবং খুব সিম্পলিফাই করে ফেলা, যে ও আচ্ছা এটাই যুক্তি, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এখানে আল্লাহ এরকম বলছেন, এখানে আল্লাহ এরকম বলছেন, মানে কি একটা ছকে বেঁধে ফেলা আর কি। আচ্ছা, কোরআন তার অনুসারীদের যে সাফল্য, এরপরে বলতেছেন যে আমরা কোরআনের কাছে যাবার সঠিক ও শুদ্ধ পন্থা কি তা না বুঝলেও এবং না জানলেও আমরা যে কোরআন থেকে উপকৃত হতে পারছি না, কাণ্ডজ্ঞান সম্পন্ন সকল মুসলিম এই কথাটা জানেন। আমরা দেখবো যে কোরআনের ইফেক্ট নাই, আমরা তো উপকৃত হতে পারতেছি না। কোরআনের যে ইফেক্ট থাকার কথা, মানে আমাদের তো পৃথিবীর লিডার হওয়ার কথা, তাই না? কোরআন যাদের কাছে থাকবে তারা কি পৃথিবীর লিডার হওয়ার কথা না? আমরা কি চাই? আমরা তো কাফেররা আমাদেরকে নিয়ে ফুটবল খেলতেছে বললে এক পা থেকে আরেক পা, এক কাফের কাছে আরেক কাফের কাছে যাচ্ছি, আমরা এক কাফের কাছ থেকে আরেক কাফের কাছে যাচ্ছি। আমাদেরকে কে ডমিনেট করবে এটা নিয়ে বিতর্ক চলতেছে এখন। ইন্ডিয়া না আমেরিকা না চায়না না রাশিয়া, আপনি দেখতেছেন না ইলেকশনকে সামনে নিয়ে কি চলতেছে। কার গোলামি করব আমরা? কে আমাদেরকে ডমিনেট করবে এটা নিয়ে এখন ভাগাভাগি চলতেছে, টানাটানি চলতেছে। অথচ একজন মুসলিমের বা একটা মুসলিম দেশের অথবা একটা মুসলিম জনগোষ্ঠীর এই কথা, এইটা হওয়ার কথা না। আপনি জাস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরবর্তী সময়টার আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের সময়কার এক্সপানশনের স্টোরি গুলা দেখেন, কি করে পারস্য বিজয় হইল, সেই পারস্যের জেনারেলদের সাথে সাহাবীদের কথোপকথন দেখেন, আপনি দেখবেন যে তারা মানে মাথা উঁচু করে পৃথিবীর লিডার হয়েছেন। তারা সারা পৃথিবী তাদের পদানত ছিল, তাদের পায়ের নিচে ছিল। সেই একই জিনিস সেই কোরআনে আমাদের কাছে আছে, কিন্তু আমরা আজকে সারা দুনিয়ার গোলাম বলতে গেলে। এটাই বলতেছেন যে মানে আমরা তো উপকৃত হতে পারতেছি না। কোরআন তার অনুসারীদের যে সাফল্য, যে সম্মান, যে আসন, যে শান্তি ও যে অর্জনের অঙ্গীকার করে, কোরআন বললে আপনি এগুলো পাবেন। কি পাবেন? সাফল্য, সম্মান, আসন, যেটা বললাম আমি, আর যে শান্তি, যে অর্জন করার কথা আপনার, যা বিশ্বব্যাপী কুফফারের লাথি খেয়ে তাদের পা থেকে, আমি এটা এইভাবেই বলছি আর কি, পা থেকে পায়ে ঘুরে বেড়ানো মুসলিম জনসমষ্টি সমূহকে দেখে কোথাও তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর, কোথাও সেটার কোনো চিহ্ন পাওয়া যাবে না। এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলি, জাস্ট প্রাসঙ্গিক একটা কথা। 1967 এবং 1973 আরবরা বলতে অনেকেই ইনভলভ ছিল। জর্ডান ইনভলভ ছিল 67-এ, জর্ডান, ইজিপ্ট, সিরিয়া সহ আরো মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে, প্যালেস্টাইন তো আর আছেই। ইসরায়েলিদের সাথে যে যুদ্ধ হয়, দুটো যুদ্ধ, 67-এ একটা, 73-তে একটা, এতই হিউমিলিয়েটিং ডিফিট হয় মুসলিমদের, বা এতই ন্যাক্কারজনকভাবে তারা পরাজিত হয় যে অনেক মুসলিম কিন্তু ইমানই হারায় ফেলছে এটাতে। অনেক উইক ইমানের মুসলিম কিন্তু ইসলাম ত্যাগ করছে বা ইমান হারায় ফেলছে। তার কারণ হলো তারা চিন্তা করছেন যে আল্লাহ তো আমাদেরকে এই প্রমিস করছেন, আল্লাহর নুসরা, আল্লাহর সাহায্য, আল্লাহর আসবে, মানে আল্লাহর তরফ থেকে শক্তি, সাহস ইত্যাদি। কোথায় সেসব? আমরা এইভাবে
এই ন্যাক্কারজনক ভাবে হারিয়ে গেলাম। অনেকে কিন্তু ইমান হারায় ফেলছে, বাট খুব টাইনি মেজরিটি হইলেও, বাট খুব টাইনি মেজরিটি মানে টাইনি মেজরিটি না তো, সরি, টাইনি মাইনরিটি, খুব ছোট একটা মাইনরিটি গ্রুপ, মাফ করবেন ভুল বলছি আমি, ছোট একটা মাইনরিটি গ্রুপ, তারা চিন্তা করছে যে আল্লাহর কথা, তারা বিশ্বাসী, তাদের ইমান শক্ত, তারা চিন্তা করছে আল্লাহর কথা তো কখনো মিথ্যা হওয়ার কথা না, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না, আল্লাহর অঙ্গীকার কখনো মিথ্যা হইতে পারে না। নিশ্চয়ই আমরা সেই মুসলিম না, আমরা সেই মানুষ না যাদের জন্য আল্লাহর নুসরাত ডিক্লেয়ার করা হয়েছে। তারা ভিতরে অন্তরে তাকায় দেখছেন, বাইরে না। এক শ্রেণী তো যাদের দুর্বল ইমান, তারা ইমান হারায় ফেলছেন, কিন্তু যাদের ইমান শক্ত ছিল তারা কান্নাকাটি করছেন এবং ভিতরে তাকায় দেখছেন যে আমাদের ভিতরে কি সমস্যা ছিল, যেই জন্য আমরা ইহুদিদের কাছে এইভাবে হারলাম বা এইভাবে করলাম। এবং সেখান থেকে একটা রিনিউয়ালের চেষ্টা শুরু হয়, কিন্তু যেটা এখনো চলতেছে। আমরা যদি সেই মুসলিম হইতে পারি, অতি অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, অতি অবশ্যই আমরা বিজয়ী হব এবং পৃথিবী আমাদের পদানত হবে, যেভাবে আমাদের সাহাবীদের পায়ের নিচে পৃথিবীটা ছিল সেভাবে হবে। এবং সেটার জন্য একটা রিনিউয়াল প্রসেস শুরু হয়। আপনারা হয়তো খেয়াল করবেন যে ওই সময়টার পর থেকে কিন্তু একটা নতুন ধারা রিনিউয়াল শুরু হয় এবং সেই মুসলিম হওয়ার একটা চেষ্টা চলতেছে এখনো পর্যন্ত, যে মুসলিমের জন্য আল্লাহ তার সাহায্যের ওয়াদা করছেন বা অঙ্গীকার করছেন। যাই হোক, এরপরে বলতেছেন, স্বাভাবিকভাবেই যে কারো মনে হতে পারে যে কোথাও মারাত্মক কোনো গোলমাল বা সমস্যা রয়েছে এবং নিম্নমানের ইমান সম্পন্ন কারো গভীর নিরাশা উদ্ভূত কুফরিতে ডুবে যাওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যেটা আমি বললাম একটু আগে, সেটাই এখানে বলা হচ্ছে আবার। আমরা আল্লাহর কাছে শয়তানের চিরন্তন অবস্থা, আল্লাহর দয়া নিরাশ হওয়া থেকে আশ্রয় চাই, কিন্তু আমরা সেই ট্র্যাপে পড়ব না, আমরা কখনোই নিরাশ হব না। নিরাশ হওয়াটা হচ্ছে শয়তানের মানে চির নিরাশ হচ্ছে শয়তান। সে ডিক্লেয়ার্ড জাহান্নামী এবং তার কোনো আশা নাই, আর মানে কোনো আশা করার কিছু নাই তার। কিন্তু সে চায় কি, তার সাথে আমাদেরকেও নিয়ে যেতে। এমনি দেখবেন, এমনিতেই যে কোনো সময় মানুষ যখন একটা খারাপ অবস্থায় থাকে, তখন মানুষ কিন্তু চায় যে তার আরো কিছু সঙ্গী সাথী থাকুক, অন্যরাও সাফার করুক, সে একা সাফার কেন করবে? মানুষ কিন্তু এটা চায়। মানুষ ধরেন একজন গরিব মানুষ, কথার কথা বলতেছে, সে কিন্তু যার ঐশ্বর্য আছে তাকে কিন্তু এক ধরনের হিংসা করে। ইউজুয়াল কথা বলতেছে, করা উচিত না, মুসলিমদের করা উচিত না, সেটা আলাদা কথা, কিন্তু সে কিন্তু এক ধরনের হিংসা করে। এবং সে কিন্তু ওই যার ঐশ্বর্য আছে সেই মানুষটার যদি একটা বিপর্যয় আসে, সে কিন্তু মনে মনে খুশি হয় এবং চিন্তা করতে থাকে যে সে তার লেভেলে নেমে আসছে। এই জন্য ইংরেজিতে একটা ফ্রেজ আছে যে সেই সুখটা নির্ভেজাল যেটা অন্যের কষ্ট থেকে আসে। অর্থাৎ আপনি যাকে অপছন্দ করেন, আপনি যাকে ঘৃণা করেন, সে যখন কোন একটা বিপর্যয়ে পড়ে, তখন আপনি যে সুখটা পান সেটা হচ্ছে একদম নির্ভেজাল সুখ। এবং এই জন্যই একটা কথা প্রচলিত আছে যে মানুষের সাথে দুঃখ ভাগাভাগি করা যায়, কিন্তু সুখ ভাগাভাগি করা খুব মুশকিল। দুঃখ ভাগাভাগি করতে পারবেন, আমার একটা ডিজাস্টার আছে, আপনি এসে আমাকে দুটো সান্ত্বনা দিয়ে যেতে পারবেন। কিন্তু আমি হঠাৎ সকালে, আপনি কখনো চিন্তা করেন না, আমি হঠাৎ সকালে উঠে বললাম যে জানেন আমি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনছি, আপনার হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে। আপনি চিন্তাই করেন না যে আমি একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনতে পারি কখনো। আমি এই উদাহরণ দিলাম, এটা জাস্ট দুনিয়াবি উদাহরণ। আমি কোনোদিন মার্সিডিজ বেঞ্জ, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি কোনোদিন মার্সিডিজ বেঞ্জ গাড়ি কেনার কথা স্বপ্নেও চিন্তা করি না, বা সেই ক্যাপাবিলিটি আমার নাই, এবং আমার কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মানে আমি পৃথিবীতে খুব সৌভাগ্যবান মানুষের ভিতরে আছি, সেটা না, আমি জাস্ট উদাহরণ দিতে ওটা বললাম। এরপরে এখানে একটা আয়াত কোট করতেছেন এই পর্যায়ে, সূরা হাশর 21 নম্বর আয়াত। আপনারা জানেন হয়তো সবাই, খুব ফেমাস আয়াত, লাউ আনজালনা হাযাল কুরআনা, যে আয়াতটা 21 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমরা যদি একটা পাহাড়ের উপর এই কোরআন নাজিল করতাম, তবে অবশ্যই তুমি সেটাকে বিনয়াবনত হতে দেখতে এবং সেটাকে আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে দেখতে। আমরা মানুষের কাছে এই ধরনের উপমা উপস্থাপন করি যাতে তারা অনুধাবন করতে পারে, মানুষ যেন অনুধাবন করতে পারে। এই জন্য আল্লাহ উপমা দিয়েছেন। কেন? হাউ সিরিয়াস দ্য ম্যাটার ইজ। কোরআন বোঝা, পড়া,
জানা, জীবনে ধারণ করা কত সিরিয়াস এটা বোঝাইতে আল্লাহ এটাই করছেন। অথচ আমরা এটাকে মানে একেবারেই পাত্তা দেই না। বিশেষ করে যারা মানে তালেবুল ইলম, যারা ইলমের ছাত্র, যারা আমাদের হাফেজ, যারা আমাদের মাদ্রাসারি, যারা তাদের ভিতরে তো এটার কোনো বাস্তবায়ন আমরা দেখি না। গতানুগতিক ভাবে কেবলমাত্র কাপড় চোপড় বা বাহ্যিকভাবে যা কিছু জীবনে ধারণ কর, পরিচিতির জন্য যেসব জীবনে ধারণ করতে হয়, টুপি, লম্বা করতে, হার্ডওয়্যার আর কি যেগুলো, সেগুলো দেখি। কিন্তু আমরা তো এটা এভাবে দেখি না, আমাদের লাইফে তো সেরকম এফেক্ট হইতে দেখি না আমরা। যাদের কাছে এই কোরআন নাজিল হয়েছে তাদের মাঝে তো কোরআন শ্রবণকালে সেই বিনয়, শ্রদ্ধাবোধ বা সমীহ ভাব জেগে ওঠে না। 3-4টা কথা বললেন, বিনয় বললেন, শ্রদ্ধাবোধ বললেন, সমীহ ভাব বললেন। ইসরায়েলি রাষ্ট্রীয় রেডিও থেকে নাকি আরবদের জন্য কোরআন তেলাওয়াত প্রচার করা হয়। হ্যাঁ, একজন স্কলারের কথা বলতেছেন, ওনার একটা বলতেছেন, ওনার একটা খুতবায় বলতেছেন উনি, ইসরায়েলের রাষ্ট্রযন্ত্র বা ইসরায়েলের রাষ্ট্রীয় থেকে, জাতীয় রেডিও যেটা বা রাষ্ট্রীয় রেডিও যেটা, সেটার থেকে আরবদের জন্য কোরআন তেলাওয়াত সম্প্রচার করা হয়। ওখানে ইসরায়েলি আরব আছে তো তাদের জন্য, কারণ ইহুদিরা জানে যে উদ্দিষ্ট আরবরা কোরআন বোঝে না, বিধায় তাদের উপর কোরআন কোনো প্রভাব বিস্তার করবে না। এখন আপনারা জানেন যে আরবরা কিন্তু কোরআনিক আরবিকে কথা বলে না, কোরআনিক আরবিক যেটা সেটাতে কিন্তু কথা বলে না, তাদের নিজস্ব আছে, নিজস্ব ডায়ালেক্ট আছে, নিজস্ব। ফলে যেটা হয়েছে যে বহু মানুষ আরবি কথা বলতেছে, লিখতেছে, পড়তেছে, কিন্তু তারা এইটা জানে না, মানে কোরআনের অর্থটা বোঝে না। এই কথাই বলতেছেন যে ইহুদিরা জানে যে এরা কোরআনের অর্থ বোঝে না, এরা শুধু একটু হয়তো মানে ধরেন কোন একটা সময় জুমার দিন বা এটা শুনে একটা ভাব আসবে হয়তো, এই পর্যন্তই। সুতরাং এটা একদম নিরাপদ, কোরআন তেলাওয়াত চালাই দিলে কোনো রিস্ক নাই আর কি। আর কোরআনের যে কথাগুলা আছে সেগুলো তো খুব রিস্কি কথা আছে, অনেক আছে না, অনেক রিস্কি কথা। ইহুদিদের জন্য অনেক চিন্তার কথা আছে না, কাফেরদের জন্য অনেক চিন্তার কথা আছে না, আছে তো অনেক দুশ্চিন্তার কথা আছে। একটা গল্প বলি আপনাদের প্রসঙ্গত। উনি সেক্রেটারি ছিলেন, ভদ্রলোক মারা গেছেন, এককালে বেলজিয়ামে রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশের, আমার মানে সেকেন্ডারি লেভেলে পরিচিত আর কি। যাই হোক, উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনার মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ওইখানে জন্ম, ওইখানকার সিটিজেন বা এইসব, যাই হোক খুব ফার্স্ট ট্র্যাকে বড় হয়েছে আর কি তারা। মাও সেইভাবে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, ইংলিশ মিডিয়ামের শিক্ষক মানে শিক্ষিকা একজন মেয়ে। তো তাকে উনি উত্তরায় আমাদের এক দিনী বোন, তার কাছে কোরআন পড়তে দিছেন এবং শিখতে দিছেন আর কি। তো ওই আপা যিনি, উনি খুবই ইখলাস সম্পন্না এবং আহলে সুন্নাল জামার মানে একদম সহিহ আকীদার মহিলা। এবং তো উনি যখন কোরআন মেয়েকে পড়াচ্ছেন, পড়াইতে এক সময় তো এগুলো আসে, হালাল হারাম পর্দা এগুলোর কথা আসছে। তো মেয়েটা খুব অবাক হয়ে বলছে, এগুলো আছে কোরআনে? যে হ্যাঁ এগুলো আছে। তো যখন এই আলোচনাটা যেদিন হয়, ওই দিন সে ওই পড়ার ক্লাস থেকে উঠে গিয়ে বোরখা, হিজাব, নিকাব কিনে বাড়ি গেছে এবং গিয়ে মানে ওইভাবে গেছে। তার মা তো একদম তেলে বেগুনে জ্বলে উঠছেন তাকে দেখে, হাত ধরে তাকে নিয়ে আসছেন এই মহিলার কাছে উত্তরায়। আমি বলছিলাম, এই তুমি আমার মেয়েকে কি করছো? বলে কিছুই করিনি, আমি তো কোরআন পড়াইছি। তোমাকে কোরআন পড়তে শিখাইতে বলছে, তোমাকে অর্থ নিয়ে আলোচনা করতে কে বলছে? ফায়ার হয়ে গেছেন উনি, তুমি আমার মেয়েটাকে নষ্ট করে দিলা, মেয়েটার জীবনটা শেষ করে দিলা। সেই মেয়ে অবশ্য আলহামদুলিল্লাহ সেরকমই আছে, তাকে তার মা কাবু করতে পারেন নাই, টু দ্য বেস্ট অফ মাই নলেজ। আমাদের স্কুলের টিচার হইতে একবার আসছিল, হাজবেন্ড সহ একজন আলেমের হালাকায়। তো সে তো ভিতরে আছে, মেয়েদের ওই সাইডে আছে, আর তার হাজবেন্ড আমাদের ওই ছেলেদের এসে বসেছিল। তো তখন ভিতর থেকে সে প্রশ্ন পাঠাইতেছে যে সে যে বাসার থেকে উত্তরের দিকে কোথাও থাকতো বোধহয়, বাসার থেকে যে ড্রাইভার তাকে একা নিয়ে আসবে, এইটা কি ঠিক হবে নাকি চাকরির জন্য এইভাবে আসা যাওয়া করা? আমাদের আলেম বলছেন না, এটা জায়েজ হইলে কখনো হইতে পারে, এটা উত্তম না, বা সে আর চাকরিটা নিল না। আমাদের স্কুলে চাকরি করার কথা ছিল তার, আমরাও খুব ছিলাম যে সে খুব ভালো প্র্যাকটিসিং একজন মুসলিমা। তো যাই হোক, মানে আমাদের বুঝতে হচ্ছে এটা, ওই মহিলা তার মেয়েকে দিছেন কোরআন শিখতে, কিন্তু যখন সে কোরআনটা প্রয়োগ করলো এবং হিজাব নেকাব বোরখা কিনে পরে তারপরে বাসায় গেল, উনি দেখে ফায়ার হয়ে গেছেন। একে এসে চার্জ করতেছেন, তুমি আমার মেয়েকে কি করছো? তখন বলে, আমি কিছুই করি না, আমি কোরআন শিক্ষা দিছি তাকে।
তোমাকে কোরআন শিখাইতে বলছে, পড়তে শিখাইতে বলছে, তোমাকে অর্থ নিয়ে আলোচনা করতে কে বলছে? তোমার অর্থ শিখাইতে কে বলছে? উনি চার্জ করছেন রীতিমতো যে আমার এই বাচ্চা মেয়েটার তুমি লাইফ নষ্ট করে দিলা। দিস ইজ হোয়াট, মানে এইটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আর কি। আমরা যারা বিশেষ করে যারা একটু ওয়েল অফ, আল্লাহ যাদেরকে দুইটা খাবার দিয়েছেন, যাদেরকে একটু পড়াশোনা করার তৌফিক দিয়েছেন, যাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ারই দিয়েছেন, তাদের বুঝটা হচ্ছে এই শ্রেণীর আর কি, বা এই পর্যায়ে আমরা চিন্তা করি আর কি। যাই হোক, এরপরে আসতেছে যে আপনারা এসে গেলে দেখবেন, আপনারা মার্কেটে যদি যান, আমি মার্কেটে যাই না বহু বছর, কোন দোকানে বা মার্কেট যেতে বলে সেটা যায় না। মার্কেটে গেলে একসময় তো আমার বাবার দোকান ছিল ঢাকা নিউ মার্কেটে, বা আমরা দেখছি এগুলা ব্যাপারগুলা। তো কি করবে দেখবেন, সকালে টিপিক্যাল একটা দোকানদার কি করে সেটা বলি। সেটা অল ওভার বাংলাদেশ পাবেন, পাকিস্তান, বাংলাদেশ, পাকিস্তানেও পাবেন সেম জিনিস। সকালে যে কর্মচারী দোকান খুলবে, সে প্রথমে দোকান খুলেই কি করবে, একটু পানি ছিটায় দিবে পুরা এসে, তারপরে ফ্লোর টোট ঝাড়ু দিবে এবং আগরবাতি জ্বালায় দিবে। টিপিক্যাল বলতেছি আমি। সাথে যদি পারে তেলাওয়াত চালায় দিবে। এখন এই তেলাওয়াত চলতেছে, এর ভিতরে ঝাড়ু দিতেছে, কেউ কথা বলতেছে, কেউ আসে জিজ্ঞেস করতেছে, সবই চলতেছে। কিন্তু এটা চলতেছে, সে মানে ওটার একটা তেলাওয়াতের একটা বারাকা মনে করতেছে, তেলাওয়াত ছেড়ে দিলে একটা বারাকা আছে। তার শোনার কোনো ব্যাপার নাই, তার বোঝার কোনো ব্যাপার নাই, কোনো শ্রদ্ধাবোধের ব্যাপার নাই, কোনো তার সাথে কোনো ব্যাপার নাই আর কি। এটা একটা মানে অদৃশ্য একটা বারাকা সে লাভ করতে চাইতেছে। এবং এগুলো দেখবেন ভিডিও সিডির দোকানে দেখবেন, সেও ওই তেলাওয়াত দিয়ে শুরু করতেছে দিন। ভিডিও সিডি, অশ্লীল ভিডিও বেচতেছে, সিনেমা, গান, নাটক, সেও দেখবেন তেলাওয়াত ছেড়ে তার দোকান খুলতেছে। সো মাচ সো দ্যাট এই বইটা যখন করা হয়, ট্রান্সলেট করা হয় বা রিরাইট করা হয়, তার আগে দৌলতদিয়া ঘাটের বেশ্যাদের পুনর্বাসনের আন্দোলনের একটা সভা, সেটাও নাকি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছিল আর কি। নাউজুবিল্লাহ। মানে আপনি কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটা চিন্তা করেন, কোরআন সম্বন্ধে আমাদের বুঝ কি সেটা চিন্তা করেন। কোন হুজুর নিশ্চয়ই তেলাওয়াত করছেন ওইখানে, তাই না? নিশ্চয়ই কোন হুজুর তেলাওয়াত করছেন। যাই হোক, এরপরে আরো বেশ কিছু কথা আছে যে এটা পূর্ব কথার ভিতরে আসছে। তো এরপরে আমি আমার প্রথম কভার টু কভার কোরআন তাফসির পড়ছি ধরেন অ্যাট দ্য এজ অফ ক্লোজ টু 40 পড়ছি। আমি আপনাদের বলছি বোধহয় মেসেজ অফ দ্য কোরআন ছিল আমার প্রথমেই, মোহাম্মদ আসাদের ট্রান্সলেশন, যেটা তাফসির প্লাস ট্রান্সলেশন যাই বলেন। এবং উনি তো অত্যন্ত বড় মাপের একজন স্কলার, অন্য সেন্সে স্কলার বলতে আমি আলেম বলতেছি না ওনাকে, বাট ইংরেজি স্কলার শব্দে যে মানে হয় সেটা অত্যন্ত বড় মাপের, ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানতেন, অত্যন্ত সুন্দর ট্রান্সলেশন। কিন্তু এটাতে অনেক অনেক ডেভিয়েটেড চিন্তা ভাবনা আছে তার তফসিলে, যেটা কিন্তু আমি কভার টু কভার পড়েও বুঝি নেই। এই কথাটা আমি একটু আগে আপনাদেরকে বলছি যে খুলে পড়লেই যে আমি সবকিছু বুঝে যাব এবং জীবনে ধারণ করতে পারবো তা না। আমি কিন্তু বুঝি নাই যে তার ডেভিয়েশন গুলো কোথায়, আনটিল আনলেস আরেকজন স্কলারের, যখন আমাকে আরেকজন স্কলার মানে বড় স্কলার আলেম, এখনকার জনকে স্কলার বলতেছি কিন্তু আরেকজন দিনের আলেম, উনি যখন এক্সপ্লেন করে বোঝাই দিয়েছেন যে এর এইখানে এখানে 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 ত্রুটি আছে এবং এই ত্রুটিগুলা যে কারোর জন্য ডেঞ্জারাস, যে কেউ বিপদগামী হয়ে যেতে পারে, তখন আমি বুঝছি যে আসলেই তো এটা আমার আসলে মানে কোন একটা ভালো এই তফসিরটা না পড়ে বা এইটা না পড়ে আমার প্রথমে উচিত ছিল ক্লাসিক্যাল কিছু তফসির পড়ার, যেগুলা বললাম তাবারি, কুরতুবি, ইবনে কাসির, তাফসির সাদি, বা এই ধরনের যেগুলো ভালো, যেগুলা সর্বজন স্বীকৃত ভালো, সেই রকম কিছু তফসির পড়ার দরকার ছিল আমার, রাদার দেন এই মোহাম্মদ আসাদের এই 80 সামথিং এ উনি করছেন, এটা 86 এরকম দিকে করছেন। এবং উনি তো নিও মুতাজিলা ছিলেন, আপনারা জানেন। মানে উনি জীবনের প্রথমে কিন্তু উনি একদম পিওর আহলে সুন্নাত জামার উপর প্রতিষ্ঠিত ছিলেন। ওনার প্রথম বইগুলা রোড টু মেক্কা এবং ইসলাম এট দ্য ক্রস রোডস, এই বইগুলা ইউনিক। মানে আমি যদি কোরআন হাদিসের বাইরে 10টা বই পড়তে বলি, তাহলে আমি ইসলাম এট দ্য ক্রস রোডস পড়তে বলবো আপনাদেরকে, যদি আপনাদের অবকাশ থাকে পড়বেন। আলহামদুলিল্লাহ, মানে অত্যন্ত অত্যন্ত জ্ঞানগর্ভ একটা বই। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম ওনার ডেভিয়েশন হয়েছে। তো কনভার্টেড মুসলিম ছিলেন, ডেভিয়েশন হয়েছে। উনি 1952 সালে জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে জয়েন করেন। উনি যদিও অস্ট্রিয়ান জার্মান অরিজিনের ছিলেন। এরপরে উনি ওইখানে একজন পুলিশ অরিজিনের পুলিশ আর কি,
উনি নিজেও পোলিশ অরিজিনের। পোল্যান্ড তখন অস্ট্রিয়া জার্মান ইসের অংশ ছিল। তো ওই একজন মহিলাকে বিয়ে করেন, পলা হামিদা আসাদ তার নাম। স্কার্ট পরা মহিলা বা ওয়েস্টার্ন লাইফস্টাইলে কনভার্টেড করছিলেন, যাই হোক। তারপরেও এরপরে কিন্তু ওনার চেঞ্জ আসতে শুরু করে এবং উনি আস্তে আস্তে ওই মোতাজিলা বা ওই যে রেশনালিস্ট ইসে চলে যান। সুতরাং তার ইসের যে ফ্ল গুলা কোথায় আছে এটা কিন্তু আমার স্বল্প জ্ঞানী আমি মানুষটা ধরতে পারিনি, আনটিল আনলেস কোন স্কলার আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে। তো কোরআন পড়া আর কোরআনের অর্থ অনুধাবন করা এক ব্যাপার নয়, এটা আমি তখন বুঝছিলাম। আসলে কোরআন পড়া একটা জিনিস আর কোরআনের অর্থ অনুধাবন করা। নাজমা সুলতানা, হ্যাঁ আপনার মাইক্রোফোনটা অন হয়ে গেছিল, আবারও হচ্ছে। নাজমা সুলতানা, আপনার মাইক্রোফোনটা অন হয়ে যাচ্ছে, আপনি এটা দেখেন। কোন বাচ্চার হাতে ফোন আছে কিনা দেখেন। এছাড়া আমরা যারা নিশ্চেষ্টায় বহু কষ্টে ইসলাম শিখার ও জানার চেষ্টা করছি, তারা যখন কোনো আত্মীয় বা শরীরকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে কোন একটা খারাপ কাজ বা পরিত্যাজ্য বিষয় থেকে বিরত রাখার উদ্দেশ্যে কোনো আদেশ বা নিষেধ করছি, মানে আরো একটা বিপদ আছে আমাদের জন্য। আমরা যারা চেষ্টা করতেছি নিজের মতো করে কোরআন বোঝার, দিন শিখার, দিন থেকে প্রচেষ্টা করতেছি, তারা যখন কোরআনের আদেশ নিষেধ গুলো জানলাম, যে এটা ডু এন্ড এটা ডু নট, সেগুলো জানলাম, তখন যখন আমার কোনো আত্মীয়, নিকট আত্মীয় কাউকে বললাম যে এরকম করো না, এটা করো না, ওটা করো না, তো তখন দেখবেন যে সে কি করতেছে, এমন আলেম পেয়ে যেতেছে যিনি সকল কর্মকাণ্ডকে জায়েজ করে দিয়ে তার মনের অপরাধবোধ নিমিষেই দূর করে দিচ্ছেন। এটা একটা সমস্যা। কিন্তু আপনি যখন কাউকে বলতেছেন যে এটা করেন না, জাস্ট ফর এক্সাম্পল, টেলিভিশন দেখেন না বললেন কাউকে, আপনি জাস্ট আমাকে বলেন আপনি কি জায়েজ শুনতে চান। শুধু ব্যাংকে চাকরি করা, শুধু ব্যাংকিং, টেলিভিশন দেখা, সিনেমা, নাটক, গান, আমি আপনাকে দেখা দিচ্ছি, এর কাছে যান তাহলে এ বলবে এটা জায়েজ, ওর কাছে যান তাহলে ও বলবে এটা জায়েজ, এইভাবে দেখা দিতে পারবো আপনাকে। সেটা একটা সমস্যা। এভাবেই তাহলে এই জন্যই দেখবেন যে এই যে দৌলতদিয়া বললাম, আমি দৌলতদিয়া ঘাটের বেশ্যাদের আন্দোলনের সবাই কোরআন তেলাওয়াত এবং দোয়ার করার জন্য হুজুর পাওয়া যাচ্ছে। কাউকে পাচ্ছেন তারা সেখানে তেলাওয়াত করার জন্য, কাউকে পাচ্ছেন তাদের জন্য দোয়া করার জন্য, হ্যাঁ তাদের জন্য দোয়া করার জন্য পাচ্ছেন। ঠিক একইভাবে হুমায়ুন আজাদের মতো আত্মস্বীকৃত কাফের যখন মারা যান, নিজে উনি বলছেন, আমার অবিশ্বাস, ওনার লেখা বই আছে, উনি মারা গেলে ওনার জানাজা পড়ার লোকেরও অভাব হয় না। আপনি একজন মানুষ পেয়ে যাবেন, একজন হুজুর পেয়ে যাবেন যে আয়েশা ওনার জানাজাই করবে। এটা আরেকটা বিপদ যখন আপনি কোরআনের ইসে যাচ্ছেন, কোরআনকে জীবনে ধারণ করতে চাচ্ছেন, কোরআনের কথাগুলোকে জীবনে আপনি যখন বাস্তবায়িত করতে যাচ্ছেন, তখন এটা একটা বিপদ। আমরা এই প্রিফেস টাইপের আর কি এই জিনিসটা শেষের দিকে চলে আসছে। আমরা এখানে একটা উদ্ধৃতি আমরা পড়ব। এই উদ্ধৃতিটা হচ্ছে জামালউদ্দিন আল কাসাসমি। আমি নাম শুনিনি তার কখনো, বাট বৈরুত থেকে প্রকাশিত বই, মাহাসান আর তাওয়িল। তাওয়িল মানে তো জানেন ব্যাখ্যা। তাওয়িল একসময় তাফসিরের ছিল, সমার্থ জিনিস ছিল, সমার্থ কথা ছিল। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাফসির বলতে বোঝা যায় ভালো, আর তাওয়িল বলতে বোঝা যায় টুইস্টেড ব্যাখ্যা, সেগুলো আপনাদের আগেও বলছি বোধহয়। যাই হোক, ওই বই থেকে একটা উদ্ধৃতি পড়বো আমরা এখানে। সেটা হচ্ছে, একসময় ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছিলেন যে একই নবী এবং একই কিবলা থাকা সত্ত্বেও কেন মুসলিম উম্মাহ বিভিন্ন দলে বিভক্ত হবে। অর্থাৎ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বিভক্ত হবে, বা রাসূলের হাদিসে আসছে, তখন তিনি চিন্তা করতেছিলেন যে একই কিবলা, আমাদের একই কোরআন, একই কিবলা এবং একই নবী, একই কোরআন বা একই সবকিছু এক থাকা সত্ত্বেও কেন আমরা দলে দলে বিভক্ত হব। তিনি ইবনে আব্বাসের কাছে লোক পাঠালেন এবং এই সম্বন্ধে জানতে চাইলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদের মাঝে কোরআন নাজিল হয়েছিল ও আমরা তা আবৃত্তি করি এবং আমরা জানি যে কি নাজিল হয়েছিল। মানে সাহাবীদের জেনারেশনের কথা বলতেছেন, যে আমাদের ভিতর নাজিল হয়েছিল, আমরা তা আবৃত্তি করি, মানে পড়ি, তেলাওয়াত করি, এবং আমরা জানি কি নাজিল হয়েছিল। আমাদের পরে এমন মানুষজন আসবে যারা কোরআন আবৃত্তি করবে
কিন্তু যারা জানবে না যে কোন পটভূমিতে তা নাজিল হয়েছিল, কনটেক্সটটা কি জানবে না, সুতরাং তারা তাদের মতামত ব্যবহার করবে কোরআন ব্যাখ্যার ব্যাপারে, ব্র্যাকেটে মানে কোরআন ব্যাখ্যা করবে তারা ইচ্ছা মতো, নিজেদের মতামত অনুযায়ী, নিজেদের বুঝ অনুযায়ী তারা কোরআন ব্যাখ্যা করবে। আর তারা যখন তাদের মতামতের শরণাপন্ন হবে তখনই তারা মতপার্থক্য পোষণ করবে এবং একে অপরের সাথে যুদ্ধ করবে। আপনি শিয়া সুন্নি যুদ্ধ হইল না, শিয়া এবং সুন্নি যুদ্ধ হইল না, ইরান ইরাকের যুদ্ধ হইল না, কত বছর হইল? এখনো পৃথিবীতে মুসলমানের যুদ্ধ আছে না? সিরিয়াতে আছে, অন্যান্য জায়গাতেও আছে। যখন তারা নিজেদের মতামতের শরণাপন্ন হবে, এখানে আমরা পড়বো কোরআন অধ্যয়নের সঠিক পন্থার ভিতরে আমরা কিভাবে কোরআন বুঝবো, কিভাবে কোরআন ব্যাখ্যা করব, কিভাবে কোরআন তফসির করব বা তফসির বুঝবো, সবকিছু আসবে ইনশাআল্লাহ। তো যেটা যেটা বলতেছেন ইবনে আব্বাসের কথাটা বা উমর রাদিয়াল্লাহু যেটা জানতে চাইছেন সেটা উত্তরে যেটা বলছেন ইবনে আব্বাস, সেটা হচ্ছে যে যখন মানুষ নিজের মন গড়া ভাবে বা নিজের মন গড়া চিন্তা ভাবনা দিয়ে যখন কোরআন ব্যাখ্যা করবে তখন তাদের ভিতরে মতবিরোধ বা মতপার্থক্য আসবে এবং তারা একে অপরের সাথে যুদ্ধ করবে। আমাদের আজকের আয়োজন আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।